মানুষবিহীন সুন্দরবন অন্যরকম সুন্দর। সুন্দর। দুবলা চর থেকে ফিরেই যাচ্ছি নির্জন সুন্দরবনে। সূর্য উঠবে, তবে অসম্ভব সুন্দর চাঁদ উঠছে। সুন্দরবনের শ্যালা নদী থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। চতুর্থীর চাঁদ আর কি এটা। আমরা দুবলা থেকে উঠেই আবারও সুন্দরবনে নেমেছি। সকাল হচ্ছে। এটা হচ্ছে শ্যালা নদী। শ্যালা নদী দিয়ে চলে গেলে বেশ কিছু বাঁশখাল পড়বে। ওই যে পাশে একটা নৌকা যাচ্ছে ভাটার টানে। বাঁশখাল বলতে সামনে মৃগামারি আছে, চাঁদপাই রেঞ্জ, এটা রেঞ্জ অফিস পার হয়ে গেছি। ডান পাশে নন্দবালা, এরপরে আন্ধারমানিক আছে, ট্যাংরা আছে, উত্তর পূর্ব দিকে চলে গেছে। তারপরে আমরা সোজা চলতে থাকবো তাম্বুলবুনিয়া হয়ে হরিণটানা। আমরা হরিণটানাতে বিরতি নেব সকালের। যদিও চৈত্র মাস, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা, চাঁদ ডুবে যাচ্ছে। এবার একটা অন্যরকম সফর হবে মনে হচ্ছে, দেখা যাক। যাই, আপনাদেরকে তো অনেক রকমের সফরের সঙ্গী আপনাদেরকে করার চেষ্টা করেছি এতদিন। এবারের সফরটা মনে হচ্ছে একেবারে অন্যরকম হবে। ভীষণ সুন্দর চারপাশ। সেই ভোরবেলা রওনা দিয়েছি, একদম পুরো জোয়ার, বন্যা জোয়ার যখন পশুর নদীতে, তখন ছেড়ে এসছি আমরা। এখন পুরো ভাটার টানে সরসর করে এগিয়ে চলছি। দুপাশে জেলেদের চলাফেরা, নড়াচড়া দেখছি। তারা শেষের ভাটিতে জাল তুলেছেন। জালে পাওয়া মাছগুলো তারা ভরের নৌকা অথবা যেই মহাজনের ট্রলার, যেটি ফেরির ট্রলার বলে, সেদিকে যাচ্ছেন। তো তাদের কাছে মূলত বরফ থাকে না, বরফ থাকে মহাজনের ট্রলারে, সেখানেই মাছগুলো জমা দিতে যাচ্ছেন তারা। সুন্দরবন কিংবা বঙ্গোপসাগর অথবা যেই নদীগুলোতে জোয়ার ভাটা রয়েছে, সেই নদীতে চলাফেরা করতে হয় জোয়ার এবং ভাটার সঙ্গে সময় মিলিয়ে। এই খালের নাম হচ্ছে তাম্বুলবুনিয়া। দারুণ সুন্দর একটা জায়গা। এখানে বাঘের চাপ খুব বেশি, বাঘ এবং কুমিরের চাপ। এখানে জেলেরাও মাছ ধরে, বেশ ভালো মাছ পায়। আমরা যেমন ভোরবেলা রওনা দিয়েছি, আমরা যেহেতু দক্ষিণে যাচ্ছি, ভাটায় রওনা দিয়েছি, মানে ভাটার শুরুতেই রওনা দিয়েছি। এতে করে স্রোতের সাথে সাথে চলে যাওয়া যায়, দ্রুত পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। আবার ফিরতি পথ কিন্তু একইভাবে একেবারেই জোয়ার ধরে উঠতে হয়। আমরা দুবলা থেকে গেল দিনে যে উঠলাম, নিশ্চয়ই দেখেছেন। ভাটার সময় এমনিতে প্রচুর হরিণ, বন্য শূকর, বানর দেখার কথা, কিন্তু আমরা সেই শ্যালা নদীতে ঢোকার পর এই প্রথম হরিণের ঝাঁক দেখলাম, সেটিও একটি ফরেস্ট অফিসের পাশে। এবারের সফরে আমরা মূলত অভয়াশ্রম অঞ্চলে ঘোরাফেরা করব। এটি পূর্ব সুন্দরবনের মধ্যে, একদম এ মাথা মাথা ঘোরাফেরা করব। হয়তো মানুষের সাথে দেখা কম হবে, তবে বন্যপ্রাণী, বনের নিস্তব্ধতা, এগুলোর সঙ্গে আমাদের প্রচুর সময় কাটবে। নাম না জানা একটি খালে ঢুকে পড়েছি আমরা। এই জায়গাটি বেশ সরু। খালের মুখ থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। এখানে বন্যপ্রাণী বলতে প্রচুর পাখপাখালি দেখছি। সুন্দরবনের উপরে মানুষের নির্ভরশীলতার অনেকগুলো দিক রয়েছে। এর মধ্যে এক হচ্ছে যে তারা মাছ কাঁকড়া ধরেন, স্বাভাবিকভাবেই বন বিভাগের অনুমতি নিয়ে আসেন, সেটি একটি স্বাভাবিক চাপ। কিন্তু এর বাইরে অভয়াশ্রমে নিষিদ্ধ পদ্ধতিতে কিংবা বিষ দিয়ে
অননুমোদিত সময়ে মানে নিষিদ্ধ যে সময় সেই সময়ে মাছ শিকারের যে তাণ্ডব চলে এই অঞ্চলে সেটি আসলে সুন্দরবনকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি সুন্দরবনে একসময় প্রচুর জোনাকি পোকা দেখতাম রাতের বেলা, মাঝখানে একেবারেই নাই হয়ে গিয়েছিল। এখন অল্প অল্প জোনাকি পোকা দেখছি, পাখিদের নড়াচড়া আগের চেয়ে মনে হচ্ছে কিছুটা বেড়েছে। এটি আসলে একটু জানিয়ে রাখি যে সুন্দরবনের উপরে সবচেয়ে বড় চাপটি হয় যখন সুন্দরবন আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা থাকে, মানে জুন জুলাই আগস্ট মাসে যখন এখানে মানুষের প্রবেশাধিকার একেবারেই বন্ধ থাকে, ঠিক সেই সময়টিকে কাজে লাগায় অবৈধ অসাধু জেলেরা, যারা বিষ দিয়ে মাছ ধরে বনের ভিতরেই গাছ পুড়িয়ে গাছ কেটে সেই চিংড়ি মাছগুলো শুকায় এবং সেই চিংড়ি মাছগুলো বাজার পর্যন্ত নিয়ে যায়। দেখি ফুল হয়েছে, ফুল ফোটেনি এখনো, কলি এগুলো। হ্যাঁ, কলি, কেওড়া কলি। কালকে 4টা সাপ দেখছি, কিং কোবরা, মনসা, কয়েকটা। এই সফরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলামিন। আলামিন সুন্দরবনের জেলে, তবে এখন তিনি সুন্দরবনে মাছ শিকার বন্ধ করে দিয়েছেন। এখন আর বনে যাওয়ার কোনো আগ্রহ নেই তার, কারণ সুন্দরবনে মাছ কমে গেছে। চিংড়ি আছে, পাশে আছে। জোয়ারে গেছে তো। তারপরেও মাছ আছে। দেখি গোদা, গোদা চিংড়ি না? গোদা চিংড়ি। সুন্দর 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 খাওয়া পড়ছে। যেন বাইতে যায় একটা মুড়ো গিরে যায়, আমি ডুবো। আমার গরম লাগিছে। আর ওই পাশে যে আমার গরম লাগিছে। ছোট প্যান্ট আছে তো? না। লগি আছে না? তুই যে নাম জানি বাইন গাছ। প্যান্ট কেন? এখন জোয়ার হচ্ছে, আমরা জালে খেয়াও দিচ্ছি আর একটু একটু করে আগাচ্ছি। আমরা যাব খালের আগার দিকে। এটা বাইন গাছ না? বাইনের কষে সমস্যা নেই, ঝামেলা সব গাওয়ায়। পানি কি এই পর্যন্ত আসে তাহলে না? হ্যাঁ, মানে ভরা জোয়ারে পানি এই পর্যন্ত ওঠে। আছে কিছু পায়রা মাছ আছে। মুড়ো না ঘিরলি, ডুব না দিতে পারলি, বুঝলেন, মাছ মারে ফাঁকি দেয়। মোটর ঘিরে কি করবেন? বাইন মাছ ধরবেন? আমি সেই ভাটি হলি ফুল ফ্যান ফুরে এখন কেন নামবো? এটা ফলাই দিলেন। হ্যাঁ, বড় হয়ে আমাদেরই ধরা দেবে। ওটা কি মাছ ছিল? কটকটে মাছ। কটকটা। পায়রা, পায়রা ছেড়ে দাও, ছেড়ে দাও। যা বড় হয়ে আমাদের কাছে আসে। আবার আসিস। দাঁড়ান দাঁড়ান, এটা জ্যান্ত ছাড়তে হবে। হবি ভিডিও পাই দেখাইছি। পটকা মাছ ছেড়ে দিতে হবে, পটকা। শুধু চিংড়ি মাছ রাখবো আমরা। অটার হাসছে। সুন্দরবনের সরু খালটি থেকে বের হচ্ছি আমরা যেতে যেতে, এবং আসতে আসতে আমরা বেশ কয়েক প্রজাতির মাছরাঙা পাখি দেখেছি, আর বক তো দেখছেনই, অদ্ভুত সুন্দর। এবং বর্ষাকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। পর্যটকরা সবসময় বলেন যে আমার মতো করে সুন্দরবন ঘুরতে চান, দেখতে চান। আমি বলি সুন্দরবন ঘুরতে হলে, সুন্দরবন দেখতে হলে পর্যটকরা তারাও দেখতে পারেন, এবং সেটি করতে হলে ছোট ছোট খালে ঢুকতে হবে। সরু খালে ইঞ্জিন বন্ধ করে দিয়ে যদি আপনারা ঘুরতে থাকেন তাহলে দেখবেন কত প্রজাতির পাখি ঘুরে বেড়াচ্ছে, কত রকমের
বন্যপ্রাণী আপনার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। তো সেরকম সফর করার চেষ্টা করবেন আপনারা। আমি মাঝে মাঝেই এমন নিরিবিলি সফর করি। সুন্দরবনের যে কোনো প্রান্তে গেলেই আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে প্রথমত নিরাপত্তার বিষয়টি দেখতে হয়, এরপরে জোয়ার ভাটার সঙ্গে সময় মিলিয়ে মৌসুমের সাথে সময় মিলিয়ে সুন্দরবনকে উপভোগ করতে হয়। দিন কিংবা রাত কোনো বিষয় নয়, সুন্দরবন সবসময় সুন্দর। বাইন গাছের তলে এসি যদি খাইতে চান বাইন গাছের তলে যান। যাচ্ছি এটা বলে আলামিন বলে। ওরে কি সুন্দর ছায়া জায়গাটা, আর এই ঠাঠা রোদের মধ্যে বসির ভাড়াও যদি খুব খুব ভালো লাগবে। এটা একটা ছোট্ট খাল, শেষ ভাটায় আমরা কাঁকড়া ধরতে বসবো। এইগুলো ছেড়ে দাও। আহা, বাইন গাছের তলা। উফ, আলামিন এবার জোয়ার ভাটায় কোনো সমস্যা নেই। এসি তুই কেন নিয়ে আসলাম? ও কি আহা, এসি দুর্ভাগা তারা, হ্যাঁ কি অভাগা। একটু গাছের ছায়া পেলে যে কি শান্তি। অক্সিজেনের এটা কারখানা। শীতকাল পার হওয়ার পর যখন একটু একটু বৃষ্টি হয়, মানে চৈত্র বৈশাখ মাস থেকে খুব সতর্ক থাকতে হয়। এই যে সুন্দরবনে যত রকমের গাছ রয়েছে সবুজ পাতার সঙ্গে মিশে থাকে বিষধর সবুজ সাপ, গ্রিন পিট ভাইপার, খুব সতর্ক থাকতে হয়। সামনের 1-2 ঘন্টা আমরা তেমন কোনো কথা বলবো না, বিশ্রাম নেব ট্রলারের উপরে। আর বেলায়েত ভাই, আলামিন ওনারা কাঁকড়া ধরার চেষ্টা করছেন। উঠছে ওরে কাঁকড়া রাশি রে, উচ্চে রাশি থেকে বেলায়েত সর্দার এখন কাঁকড়া রাশি। আলামিন মাল বাঁধানোর কায়দা আছে কোন? আলামিন তুমি তো ফেল। না আমি এনে ফেল হবো না, আমি তো বড়টা ধরবো। তাই বড়তা ধরো, ভাও যে তুমি শেষে এসে বড়তা ধরো। ধরছিলাম না, আগের তারিখ ধরলে তো ধরো কলি সেটা ধরবো। আচ্ছা এটা রাখবে কিসে? মাছে খুঁট দিছে ভাই। মাছে না কাঁকড়া? মাছে। দেখেন তো নিয়ে যাবে গো, ওখানে তখন আংটা মাংটা নাই। দেখি কাঁকড়া কয়টা হয়, এক সন্ধ্যা খাওয়া যায় কিনা। কাঁকড়া ধরার যে পদ্ধতি এটাকে দাউন পদ্ধতি বলে, যদিও বড়শি নেই, শুধু আধার দিয়ে অদ্ভুতভাবে মানে কাঁকড়াগুলোকে বোকা বানিয়ে তাদের ধরা হয়। চলে গেল চিংড়িটা, আরে বড় চিংড়ি ছিল। আরে গলদাও আসে এরকম। গলদা আসে না, নিচে তো এটা আর তো খাবার নাই। তিন স্তরের খাবার ভাই। আচ্ছা ইয়ে করেন, আমি বলি ওই মুরগির হাড্ডিগুলো হাতুড়ের উল্টা দিক দিয়ে, দায়ের উল্টা দিক দিয়ে একটু থেতলা করে দেন, রস বাইর হোক। না পরিষ্কার পানি হয়ে গেছে না, মিস করা যাবে না। চলো চলো না, যে ডাইছে না আরেকটা দেন। যত থালা বাটি ধুচ্ছে ও ভাই জাল খাই দিবি তো শাখা শাখা হয়ে যাবে। হ্যাঁ তাহলে তাই দেন। এখন না এই জাল আছে না? জাল আছে, তোলার আগে একটা জাল মেরে তারপর যা যেতে, এটা জাল মেরে তারপর যাবো। কারণ আলামিন তুমি তোমার ইজ্জতটা রাখো, বুঝছো? তোমাকে আমি সেই পশ্চিম থেকে নিয়ে আসছি, ঠিক আছে? 15 দিন ধরে তোমাকে রেখে দিছি আমরা, ট্রেনিং চলতেছে। এই জায়গায় খাওয়া দাওয়া যায় কি ঝাঁকি জালের? হ্যাঁ একটা দিব। তবে আমাদের আধার টাধার একটা না, চলো একটা খেয়াও দিয়ে যাই। এটা বাইনতলায় খেয়াও। হ্যাঁ ভাই হয়েছে ভাই, মেলা মাছ ধরছেন, এবারে ওঠেন। হ্যাঁ এবার ভাই গেছে, উঠলে উঠে যেতে পারে।
ওটা খাপ করে ইয়ে করে ফেলতে হয়। নাই 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 নাই, আচ্ছা যাক যাক, হবে নি, দেখি আমরা এবারে খেয়াও দিয়ে পাই কিনা। ও ভাই সরেন, আলামিনের কতখানি, আলামিনের রাশি কতখানি আছে দেখি। হ্যাঁ, জাল শুকাবে আর ভিজবে, শুকাবে আর ভিজবে। আলামিন তুমি লাভ দিও না আবার। আয় তাহলে এই ওকে 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 ওকে, থাক 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 থাক। ওই মাথা দাও, মাথায় যাও, জাল লেন্থ করে টান। কোনো শব্দ নাই, সুন্দর। আলামিনের রাশি টেস্ট হচ্ছে। রাশি চেক হচ্ছে আলামিনের, দেখি। এটা কি চিকন ফাঁস? হ্যাঁ, এটাই তো লাগবে রে ভাটায়, পানি মেলা তো। কাকা অনেকক্ষণ ধরে খাইতেছিল তো, অনেকক্ষণ অ্যাটলিস্ট একটা কাকা। চলো জাল শুকাতে দাও। আসলে ব্যাকরণ, আরেকটা ওইদিকে মারো, ব্যাকরণ হচ্ছে, এদিকে একটা মারো তো বাবা। না, নিয়ম হচ্ছে ভাটায়, শেষ ভাটায়, শেষ ভাটায় প্রথম জোয়ারে। নিয়ম হচ্ছে শেষ ভাটা অথবা প্রথম জোয়ার। আমাকে স্যার একটু সরেন, জালের বাড়ি খাবেন। এইদিকে 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 আমাকে দিকে আসেন। আলামিনের অবশ্য জাল খাওয়া ভালো হচ্ছে। চলো আর সরে আসো তো, ভাই লাগবে। সুন্দর সুন্দর। সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এবার কটা চিংড়ি উঠলেও উঠতে পারে। খেয়াও সুন্দর হয়েছে আলামিন, ঠিক আছে। একটা পরীক্ষায় পাশ করছো তুমি। শৈল্পিক খেয়া হয়েছে। মাছ না হইলেও খেয়ার প্র্যাকটিস হতো। এক পোয়া ভাটা হয়ে গেছে, ঠিক আছে। 1.5 ঘন্টা হয়েছে না ভাটা? 2 ফিট পানি কমছে ভাই আমরা আসার পর। 2 ফিট। ও হ্যাঁ, পানির মাপ দেখেন। এই যে ভাটা হচ্ছে। ওই যে কুকু পাখি ডাকলো না, ও হচ্ছে এভরি 1.5 ঘন্টা ডাক দেয়। নাই কিছু না, হবে না হবে না হবে না। চিংড়ি মাছ হবে, কিন্তু এটা এখন আসলে এখনো মারার সময় না। টাইম না। ঠিক আছে, জালের নিচে তো চলো আমি খুললাম, চলো চলো। যাক বাবা, চলো রে। ঠেলে যাওয়া যাবে তো না? বৈঠকে যাওয়া যাবে? যাবে। যাক, আবার ফিরে আসবো বাইনতলায়, আর এক জায়গার কোনো একটা বাইনতলায়। এটা হচ্ছে বাদামতলির বাইনতলা। এরপর যাবো কেওড়াতলা, এরপর যাবো পশুরতলা। হ্যাঁ, কিরম হবে? ফিরে যাচ্ছি। আমাদের এই সফরটি একেবারেই উদ্দেশ্য ছাড়া একটি সফর। এই সফরে হয়তো অনেক মানুষের দেখা পাবেন না, অনেক মাছ কাঁকড়া ধরাও হবে না। আমরা নিরিবিলি ঘুরে বেড়াবো, উপভোগ করব সুন্দরবনের প্রাণ প্রকৃতি, পরিবেশ, এমনকি সুন্দরবনের নিস্তব্ধতা। এ সময় মাঝে মাঝে বৃষ্টি হবে, সেই বৃষ্টিও উপভোগ করব। তবে সতর্ক থাকতে হবে ঝড় বৃষ্টি থেকে এবং বিষধর সাপ থেকে। ভালো থাকবেন সবাই। এই সফরটি খুব লম্বা হবে না, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে।